আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এখন বাজে সকাল 9:10। রান্না প্রায় শেষের দিকে। আজ রান্না করেছিলাম ঝিঙে আলু মাছের ঝোল, চুনো মাছের টক, পেঁপে ভাজি আর একটা পাঁচমেশালি তরকারি। 10টার সময় করে ছেলেটাকে একটু খাওয়াচ্ছিলাম, তখনই দুষ্টুমি করছিল। ছেলেটাকে বললাম, বাবা তোমার সেলফি নেব, একবার তাকাও তো। তাই একটু ছোট্ট করে স্মাইল দিল। এখানে ওর দাদু ওকে এই বাসিটা দিয়েছে। বিরক্ত করলে ওকে এটা ধরিয়ে দেওয়া হয়, তখন একটু ভুলে থাকে, খেলা করে। তারপরে কি ও দিদুনের কোলে চেপে পড়ে। ও দিদুন ওকে নিয়ে থাকে। ও সকাল প্রায় তখন 10:30 বাজে। ওর চান করার সময়ও হয়ে আসছে, তাই ওকে তেল মাখিয়ে দিচ্ছে। রোজও দিদুনের কাছেই তেল মাখে। তেল মাখতে মাখতে বায়না ধরেছে ওর আর একটা শিশিতে তেল চাই, তাই ওকে আরেকটা শিশিতে তেল দেওয়া হচ্ছে। ওই শিশিটা নিয়েও খেলা করছে, তেল নিচ্ছে, হাতে মাখছে, পায়ে মাখছে। যাই হোক, তারপর গিয়ে ওকে চানটাও সেরে দিলাম। চান করার সময় দুষ্টুমিটা এতটা করে না, কারণ জল ঘাটতে পায়। জলটা ওর বেশ মজায় যে ও জল ঘাটতে পারছে। তার জন্য দেখুন কি সুন্দর বাবু ছেলের মতন চুলটাও আঁচড়ে নিল। ওর সাথে সাথে আমিও চানটা সেরে ফেললাম। গাছে মাটিগুলো প্রায় শুকিয়ে এসেছিল, তাই ভাবলাম একটু জল দিয়ে দিই। প্রতিদিনই জল দেওয়া হয়, যে যখন সময় পায় উপরে আসে সে তখন জল দিয়ে দেয়। এখানে ওর বন্ধু, বড় বন্ধুই বলা যায়, কারণ ওর বয়সের তো একটা বন্ধু নেই। ও যাদের সঙ্গে গেলে ওর থেকে সবাই বড়, তাই ওকে আন্টি বলে না, নাম ধরেই ডাকে। তো হচ্ছে সম্পর্কে ওর আন্টি, তো ওকে নাম ধরেই ডাকে। ও বলছে, তুমি খেলবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। তাই সে বাড়ি চলে যাচ্ছে বলে বাহানা করলো, আর সে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। দেখুন, তারপর আবার এসেছে, আবার চলে যাব বলছে, আবার কান্না করছে। তারপর কি এখন খেলা করছে। দেখতে দেখতে বিকেল হয়ে পড়ল। এখন 4:10 হচ্ছে। আজানও দিয়ে দিয়েছে, ছেলেটা উঠে পড়েছে। যাই, ওর জন্য এবার একটু দুধ গরম করতে হবে। এই বিকেলের সময় একটু দুধ দিয়ে ওকে গরুর তো সরটা তুলে নিচ্ছি, কারণ ওকে তো সর দিই না। আর আমাদের ঘরে গরুর দুধ সর কেউই খায় না, তো সরটা তুলে পরে রেখে দিই যাতে ওটা ঘি হয়। হ্যাঁ, ঘরে ঘি বানালে না, ঘিয়ের টেস্টটাও খুব সুন্দর হয়। তো আমরা ঘরেই ঘি বানাই। সরগুলো তুলে তুলে অনেকটা জমা হয়ে যায়, প্রায় ঘিও হয়ে যায়। দেখুন, এখন বাইরে বেরিয়েছে বিকেল দিকে। এটা ওর রোজকার রুটিন। পাপার বাইকে চাপতেই হবে, পাপা হোক আর দাদু হোক, ওকে বিকেলে চাপতেই হবে। পাপার তো অফিস থাকে, তাই যাবার সময় সকাল থেকে 10টার সময় ওকে চাপিয়ে দেয়। এখন পুজোর ছুটি চলছে, তাই পাপা একটু গেল বাইরের দিকে, তাই ওকে একবার চাপিয়ে দিল। 2বার ওর চাপা হয়ে গেল। মনে যে কি আনন্দ ওর, সেটা আর বলে বোঝানো যাবে না। দেখুন, বেশ ভালোতেই আছে, খেলা করছে, একটু ঢঙও করছে। আর এই যে দেখছেন, এগুলো ওর বন্ধু। বললাম না, ওর বয়সের কোনো বন্ধু নেই, ওর থেকে বড় বড় বয়সেরই ওর বন্ধু আছে। আজকে সারাদিনটা এরকম ভাবেই কেটে গেল। এখন বাজে রাত 10:30। ছেলেটাকেও ঘুম পাড়াবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই, গুড নাইট, ভালো থাকবেন। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।